কারাগার, যেখানে নানা অপরাধে সাজাপ্রাপ্তরা বন্দী থাকে বিভিন্ন মেয়াদে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার এই বন্দীরা চার দেয়ালের মাঝে থেকেও সুযোগ পাচ্ছেন ভোট দেওয়ার। দীর্ঘকাল ধরে বাংলাদেশের কারাবন্দীরা নাগরিক তালিকার অংশ হওয়া সত্ত্বেও ভোট দেওয়ার বাস্তব সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। ২০২৬ সালে এসে এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন এই কারাবন্দীরা। কারা মহাপরিদর্শক জানিয়েছেন, এর মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ৮২,০০০ কারাবন্দীর মধ্যে নিবন্ধন করেছেন ৬,০০০। এই নতুন উদ্যোগটি দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং মানবাধিকার বান্ধব হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপন করছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদালত কর্তৃক মানসিক ভারসাম্যহীন ঘোষিত না হলে প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার থাকে। তবে কারাবন্দীদের ক্ষেত্রে ভোট কেন্দ্রে যাওয়ার কারিগরি ও নিরাপত্তা জটিলতা বড় বাধা ছিল। বর্তমানে নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে এই বাধার সমাধান করেছেন। এই পদ্ধতিতে কারাবন্দীরা কারাগারের ভেতরে থেকে ব্যালট পেপারের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আবেদনকারী বন্দীদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানো হবে এবং গোপনীয়তা বজায় রেখে ভোট দেওয়ার পর তা পুনরায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ফেরত পাঠানো হবে। এই সুযোগ মূলত দুই ধরনের বন্দীর জন্য কার্যকর হচ্ছে। প্রথমত, বিচারাধীন বন্দী বা হাজতি, যাদের অপরাধ এখনও প্রমাণিত হয়নি। দ্বিতীয়ত, স্বল্পমেয়াদে সাজাপ্রাপ্ত কয়েদি, যাদের নাগরিক অধিকার আদালত কর্তৃক পুরোপুরি বাতিল করা হয়নি, তবে গুরুতর অপরাধ বা রাষ্ট্রদ্রোহিতার দায়ে দণ্ডপ্রাপ্তের ক্ষেত্রে কিছু আইনি সীমাবদ্ধতা রাখা হয়েছে। কারাবন্দীদের এই ভোটাধিকার কেবল একটি সিল বা ব্যালট পেপার নয়, এটি তাদের রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার পুনর্গঠনের একটি সুযোগ। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।